হ্যালো প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে দেখুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। তো দেখতে থাকুন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি অ্যা আপনি আপনার পছন্দ হয় আমার রেসিপিটা। তো এখানে দেখতে পেয়েছেন একটা বাটিতে আমি ১ বাটি দুধ দিয়ে দিচ্ছি। মানে এখানে আমি ৪০০ গ্রাম দুধ নিয়েছি, গরমে বসিয়ে দিয়েছি। পাশাপাশি দেখুন আমি ২ টো পাকা আম নিয়ে নিয়েছি। ১ম বার বাড়িতে পাকা আম নিয়ে এসছে। তো আম দিয়ে আমার ইচ্ছে হলো এই জিনিসটা বানিয়ে নিতে। তো আমি দুপুরবেলায় বৃষ্টির দিনে বসে এই কাজগুলো করছিলাম। তো আম দুটো আমি ছাড়িয়ে নেব বেশ খোসাগুলো। তো এইদিকে দুধটাকেও ফুটিয়ে নেব বেশ ভালো করে। তো বন্ধুরা, আমার আগের ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের দেখতে? দেখে বলবেন কিন্তু অবশ্যই কেমন লাগলো বা অ্যা কেমন পছন্দ হলো আপনাদের। তো দুধটা দেখুন ফুটে উঠেছে। এখানে আমি পরিমাণ মতো চিনি মিক্স করে দিচ্ছি। তো চিনিটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে, গলে যাওয়ার পরে আরও কিছুক্ষণ আমি দুধটাকে ফুটিয়ে নেব। তারপর বন্ধুরা, এদিকে দেখুন ফুটে যাওয়ার পরে আমি একটা বাটি নিয়েছি। বাটিতে আমি কিছু দুধ তুলে নিচ্ছি, তুলে ঠান্ডা হতে দেব। এই ২-৩ চামচ, মানে এটা টেবিল চামচ নিয়েছি। টেবিল চামচে আমি ৩ থেকে ৪ চামচ ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে ছাড়ানো আম দুটোকে এবার আমি পিস করে নিচ্ছি দেখুন বন্ধুরা। তো এই বৃষ্টির দিনে মানে শুধু কী খাবো? অনেক, অনেক গরমের পরে বৃষ্টি এসছে। তো কী খাবো? বসে মনের মধ্যে একটা না একটা কিছু বানাতে ইচ্ছে করে। তাই আমি আজকে এই জিনিসটা তৈরি করার জন্য আ চলে এসেছি দুপুরবেলা। তো দেখুন দুধটা ঠান্ডা হয়ে গেছে। আর ওইদিকে দুধটাও আস্তে করে আমি ছোট করে আঁচ করে দিয়েছি। এবারে দেখুন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার না, সরি, কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার নিয়েছি একদম চা চামচে উপর করে ১ চামচ। তো এবার ঠান্ডা দুধের মধ্যে এটা আমি বেশ ভালো করে গুলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেশ ভালোভাবে গুলিয়ে নিয়েছি যাতে একটুও ঢেলা না থাকে, ঠিক ওইভাবে গুলে নিতে হবে, অথবা আপনারা ছেঁকে নিতে পারেন। তো এবার কাস্টার্ড পাউডারটা আমি দুধের মধ্যে গুলে এটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তো একটুখানি ফুটিয়ে তুলব। যতটা তরল আছে একটু ফুটলে এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো ঘন করে আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। একদম খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর এবারে দেখুন আমি ঢাকা দিয়ে পেস্ট করতে নিয়ে গেলাম। পেস্ট হয়ে গেল। দেখতে থাকুন কীরকম পেস্টটা আমি করেছি। দেখতে পাচ্ছেন ঢাকনার মধ্যে কীভাবে লেগেছে পেস্টটা। তো এবারে আমি দুধটা ঠান্ডা হয়ে দিতে এদিকে আমটা কিন্তু মিক্সিং জারের থেকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি দেখুন সে পেস্ট করা আমটা সেই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার পুরো আমের পেস্টটা আমি ওখানে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে আমি কিছুক্ষণ একটু এটাকে মিক্স করতে থাকবো। তো বন্ধুরা, এটা চাইলে আপনারা যে কোনোভাবেই মিক্স করতে পারেন, কিন্তু মিক্স করার সময় খেয়াল রাখতে হবে যাতে একটুও আমের ডেলা না থেকে যায়, পুরোটা যাতে ভালো হয়ে পেস্ট হয়ে যায়। তো আমি এবার একটা নিয়েছি ডিম ফাটার এই জিনিসটা নিয়ে আমি আরও ভালো করে ফাটিয়ে নিলাম।
যাতে একটুও ঢেলা না হয়। অনেকক্ষণ ধরে একটু বেশ ফাটিয়ে নিলাম। দেখুন চামচের সাহায্যে আমি তুলছি তো ঘনত্বটা একবার দেখতে থাকুন। ঠিক এই পরিমাণ ঘনত্ব হতে হবে। এইবারে আমি এই বাটিটা নিয়ে নিচ্ছি যেইটাতে আমি আইসক্রিম বসাই। তো ওটাতে এবার পুরো বাটিতে আমি আস্তে আস্তে পুরো পেস্টটাকে দিয়ে দিচ্ছি এখানে। বন্ধুরা, এর আগে যে আমি তালশাঁসের আইসক্রিম বানিয়েছিলাম, তো নিশ্চয়ই আপনার দেখা হয়েছে তালশাঁস দিয়ে আইসক্রিমটা। তো ঠিক ওটার মতো আমি টেস্টি করে আবারও আমি আম দিয়ে আরেকটা আইসক্রিম তৈরি করতে চলেছি আপনাদের জন্য। যেহেতু আমার তালশাঁসের আইসক্রিমটা আপনাদের খুব পছন্দ হয়েছে, তো ভাবলাম আমি আরও কেননা আপনাদের জন্য আরও নতুন ধরনের আইসক্রিম নিয়ে আসি। তাই জন্য আজকে আপনাদের জন্য এই রেসিপিটা আমি আবার তৈরি করে দেখালাম আপনাদের। তো সবকটা বাটিতে আমি দিয়ে দিয়েছি দেখুন। হ্যাঁ, পুরো আরও কিছু বাকি ছিল, তো এটাও আইসক্রিমের একটা ছোট্ট হাঁড়ি তার মধ্যে আমি ভরে রেখেছি। এবার পরিষ্কার করে দিলাম চারপাশটা, যেহেতু ফোঁটা পড়েছে একদম পরিষ্কার করে নিলাম আমি। পরিষ্কার করে নিয়ে এবার আমি ঢাকাগুলো সবকটা লাগিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ঢাকা না দিয়ে এখানে আইসক্রিমের যে স্টিকগুলো হয় না, ওটাও দিতে পারেন। তো আমার কাছে ঢাকনাগুলো আছে যেহেতু আমি ওগুলো ইউজ করছি। সবকটাতে দিয়ে এবার আমি পুরো একদিন রেখে দিয়েছি। কারণ আমি দুপুরবেলা বানিয়েছি তো দুপুরবেলা তো খেতে পারবো না বা রাত্রিবেলাও খেতে ভালো লাগবে না। তাই জন্য আমি পুরো রাতটা রেখে দিয়েছি। তো এবার পরদিন সকালে দেখুন আমি সবকটা বের করব না। আমি ১ টা ২ টো ৩ টে করে খাবো, তাই জন্যে ঠিক এইভাবে বসিয়েছি। যাতে যেগুলো রেখে দেব সেগুলোতে যাতে জল না লাগে সেভাবে আমি একটা বাটিতে নিয়ে পাশাপাশি এরকম করে রেখেছি। রাখার পরে আমি আমার যেটুকু দরকার ওইটুকু তুলে নিয়ে আমি আবার ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটি? আপনারা কিন্তু অবশ্যই কোনো কেমিক্যাল ছাড়া ঠিক একদম স্বাস্থ্যকরভাবে আইসক্রিম যদি ঘরে আমরা নিজেদের জন্য বাচ্চাদের জন্য বানাই, দোকান থেকে যদি কিনে না খেয়ে এভাবে বানাতে থাকি ঘরের মধ্যে, তো এটা বেশ স্বাস্থ্যসম্মত হবে। আর বাচ্চারাও খুশি হয়ে যাবে, বড়রাও খুশি হবে, বড়দেরও কিন্তু খুব পছন্দ কিন্তু আইসক্রিম। তো এইভাবে বানিয়ে নিন ঘরের মধ্যে বা বাড়িতে এভাবে তৈরি করেই খুব সহজেই কিন্তু আমরা আইসক্রিম নিজেদের পছন্দ মতো তৈরি করতে পারি যে কোনো ফ্লেভারের। তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।